আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু আজকের আয়োজন। এটিএন বাংলা পর্দায় রমজান জুড়ে আমরা আছি। প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি রমজান রিলেটেড, সহমর্মিতার মাস রমজান। রমজান এসে আমাদেরকে শিক্ষা দেয় গরিব দুঃখীদের প্রতি আমরা কিভাবে সদয় হতে পারি, তাদের মুখে আমরা কিভাবে হাসি ফোটাতে পারি। সহমর্মিতার মাস রমজান, এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহতারাম মাওলানা তারেক হাসান মাহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে তিনি একটি লম্বা ভাষণ দিয়েছেন। কদ আজুল্লুকুম শাহরুন আজিম ও মোবারক, এমন একটি মাস তোমাদের মাঝে ছায়া বিস্তৃত করছে যেটি অনেক মর্যাদাময় মাস এবং যেটি আল্লাহর কাছে অনেক সম্মানিত মাস। সে মাস হচ্ছে মাহে রমাদান। এবং আল্লাহ নবী বলেছেন যে এই মাসে কর্মঘণ্টা হালকা করে দিতে হবে। এবং আল্লাহ নবী বলেছেন এই মাসটা হচ্ছে শাহরুল মুআসাত তথা সহমর্মিতার মাস। রমজান সহমর্মিতার মাস কেন? জি, ধন্যবাদ মোহতারাম। খুব সুন্দর একটি প্রশ্ন আপনি উত্থাপন করেছেন যে রমজান কেন সহমর্মিতার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটি হলো শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি চিরসত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী চিরসত্য, ধ্রুব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এর মাধ্যমে আমরা একটি জিনিস কিন্তু রমজানের সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি, সেটি হলো আমরা যখন সারাদিন ক্ষুধার্ত থাকি, তৃষ্ণার্ত থাকি, না খেয়ে পানাহার না করে আমরা যখন সারাদিন পার করি, আমরা কিন্তু এই জিনিসটি ফিল করতে পারি যে একটা অনাহারী, একটা তৃষ্ণার্ত মানুষ কতটা কষ্ট করে। এই জিনিসটি সবচেয়ে বেশি আপনি উপলব্ধি করার সময় কিন্তু এই পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের প্রতিটা মুহূর্ত আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল বান্দা কষ্টে আছে, অর্থাৎ যারা না খেয়ে আছে তাদের ক্ষুধার যন্ত্রণাটা কেমন সেটা আমরা বুঝতে পারি এই মাহে রমাদানে রোজা রাখার মাধ্যমে। কারণ আমরা তো রোজা অবস্থায় কিছু খাই না, অতএব এই কষ্টটা তখন আমাদের উপলব্ধি হয়। জি, এবং তাছাড়া এই যে সহমর্মিতা, এই কারণে আমরা তখন মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর একটি সুযোগ তখন তৈরি হয়। তখন আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় সুযোগ এই পবিত্র মাহে রমজানে। এই পবিত্র মাহে রমজানে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সাদাকার বিনিময় 70 থেকে 700টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, এই কারণে আমরা এই পবিত্র মাহে রমজানে ওই সহমর্মিতা দেখানোর জন্য, সহমর্মিতার জন্য আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো, বেশি বেশি দান সাদাকা করব। এবং যেহেতু আমরা এই জিনিসটি উপলব্ধি করতে পারি যে এই পবিত্র মাহে রমজানে ক্ষুধার্ত থাকলে কতটুকু কষ্ট, তৃষ্ণার্ত থাকলে কতটুকু কষ্ট, এই কারণে আমরা পবিত্র মাহে রমজানে ইফতারের সময় অসহায় দুস্থ মানুষকে নিয়ে আমরা ইফতার করার চেষ্টা করব। জি, আলহামদুলিল্লাহ, আপনার কথা আমরা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাওয়ার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি যথারীতি সহমর্মিতার মাস রমজান সম্পর্কে। রমজানে আমরা বুঝতে পারি গরিব দুঃখী তারা কত কষ্টে থাকেন এবং রমজানে আমরা উপলব্ধি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান যে আমাদেরকে তিনি সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারের তিনি ব্যবস্থা করেছেন। এবং আমরা আসলে যারা নিজেদের ঘরে থাকি তারা তো বুঝি না, যাদের ঘর নাই তারা কত কষ্টে থাকেন। আমরা যারা বস্ত্র পরে আছি তারা বুঝি না, যাদের শরীরে বস্ত্র নাই তারা কত কষ্টে আছেন। আমরা যারা পানি পাই, তৃষ্ণার্ত মানুষ যারা,
তাদের কষ্টটা আমরা বুঝি না। আমরা অসুখ হলে যারা ওষুধ খাই, যারা অসুস্থ, তাদের কষ্টটা তো আমরা বুঝি না। অর্থাৎ এই সহমর্মিতা, তাদের দুঃখে দুঃখী হওয়াটাই হচ্ছে এই মাহে রমাদানের শিক্ষা। এবং সেটাই আল্লাহ রসুল বলেছেন শাহরুল মুয়াসাত, অর্থাৎ এই মাসটা হচ্ছে সহমর্মিতার মাস, এবং শাহরুস সাবর এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। তো আমরা মাহে রমাদানে মোহতারাম গরিব দুঃখী অসহায় নিরন্নকে কি আমরা একটু সাহারি ইফতারে অংশগ্রহণ করতে পারি না? জি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজানে ইফতারের সময় একটা মানুষকে পরিপূর্ণ তৃপ্তির সাথে ইফতার করালো, অথবা সাহরিতে পরিপূর্ণ তৃপ্তির সাথে সাহরি করালো, সেই বান্দার ব্যাপারে, সেই উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই উম্মত হাসরের দিন আমার হাউজে কাউসার থেকে হাউজে কাউসার পান করবে, এবং এমনভাবে পান করবে, এমনভাবে সে পরিতৃপ্ত হবে, সে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। দেখুন, আমরা এই পবিত্র মাহে রমজান যেহেতু সহমর্মিতার মাস, আমরা সহমর্মিতা কাকে দেখাবো? অসহায় দুস্থ মানুষকে। আমার যে আত্মীয় অসহায় হয়ে আছে, যে আত্মীয় মুখ ফুটে কাউকে বলার মতো নাই, যে প্রতিবেশী মুখ ফুটে বলতে পারবে না, মুখ ফুটে কারো কাছে চাইতে পারবে না, সেই প্রতিবেশীকে আমরা খুঁজে বের করব, সেই আত্মীয়কে খুঁজে বের করব, সেই অসহায় দুস্থ মানুষকে খুঁজে খুঁজে বের করে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আমরা এই সহমর্মিতার মাসকে আমরা পরিপূর্ণতা দিব। এই সহমর্মিতা আমরা পালন করার, লালন করার চেষ্টা করব। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ধনী করেছেন অথবা স্বাবলম্বী করেছেন, এটা আমাদের কোনো এমন কোনো কাজ নাই, এমন কোনো আমল আমরা করি নাই যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এটা করেছেন, বরং এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। অতএব আল্লাহর এই রহমত আমরা যারা পেয়েছি, আমাদের কাজ হচ্ছে যাকাত, ফিতরা, দান, সদাকা, গরিব দুঃখীদের প্রতি আমরা একটু সদয় হব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের প্রতি সদয় হবেন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোলমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠান আপনারা দেখবেন আগামীকাল একই সময়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Fresh feeling nice. I've been fresh, cosmetic tissue.